जय श्री राम, जय श्री राम, जय श्री राम, श्री राम जय। जय सीताराम, जय सीताराम, जय सीताराम, जय राजा राम। जय जय राम, जय जय राम, जय जय राम, जय राजा राम। जय सीताराम, जय सीताराम, जय सीताराम, राजा राम। चैत्र मास, বাসন্তী পুজো ও রামনবমী। শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী ভগবান রামচন্দ্রের আবির্ভাব, সেজন্য আমরা রামনবমী বলি। বিষ্ণুর অবতার রূপে ত্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাব। অধর্মের স্থানে ধর্ম স্থাপন, অশুভ শক্তিকে নিধন করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য ছিল। অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র ছিল, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। কৌশল্যার পুত্র ছিল রাম, কৈকেয়ীর পুত্র হয়েছিলেন ভরত, সুমিত্রার পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাজা দশরথের খুব অসুস্থ হলে তার ইচ্ছা হইল রামচন্দ্রকে সিংহাসনে বসা, কিন্তু রানী কৈকেয়ী বাধা দেন। কারণ কোনো এক সময় রাজা দশরথ অসুস্থ হলে তার সেবা করে তাকে সুস্থ করেছিলেন। তাই রাজা তাকে বর দিতে চাইলে তিনি পরে নেবেন বলে বলেছিলেন। তারপর যখন রাজা দশরথ রামকে সিংহাসনে বসার জন্য পরিকল্পনা করছিলেন, ঠিক সেই সময় পুত্রীর কথা শুনে রাজার কাছে বর চেয়ে বসেন। প্রথমবার 14 বছরের জন্য বনবাস রামের আর ভরতকে রাজা করতে হবে। রাজা দশরথের আপত্তি ছিল, কিন্তু রামচন্দ্র পিতৃর শর্ত পালন করার জন্য দিচ্ছিল। তাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনবাস যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এমন সময় মিথিলার রাজা জনক, তার কোনো সন্তান ছিল না। মাটিতে লাঙল দিতে গেলে লাঙলের একটি কোণে ওর আটকে যায় এবং একটি শিশু কান্নার আওয়াজ পান। দেখেন একটি শিশু কন্যা, গায়ে ফলকের দাগ। তখন জনক রাজা সযত্নে তাকে কোলে কোলে নেন এবং নিজের কন্যারূপে গ্রহণ করেন। নাম রাখলেন সীতা। লক্ষ্মীর অবতার রূপে সীতার আবির্ভাব। ক্রমশ সীতা বড় হলে তার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করেন রাজা জনক। হরধনু ভঙ্গ করে তবেই হবে সীতার স্বয়ংবর সভা, এবং তার গলায় তখনই তাকে মালা দেওয়া হবে। এমনটি সময় রাজা রামচন্দ্র ওই সবাইকে হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করে। এরপর 3 জনে 14 বছরের জন্য বনবাসী যান, পিতার আদেশ পালন। বনবাসে গেলে সীতা বনবাসে 14 বছর ছিলেন। সেখানে সীতার গর্ভে রামের সন্তান আসে এবং সেই ওখানে থাকাকালীন হঠাৎ একদিন মানুষ নামে একটি হরিণ
মায়াবী হরি ঘোরাফেরা করলে সীতা তাকে পেতে চান। রামচন্দ্র তাকে ধরবার জন্য গেলে সে কিছুতেই ধরা যায় না, কারণ এটা রাবণের চক্রান্ত। যাই হোক, অনেকক্ষণ রামচন্দ্র না আসায় সীতা দেবী লক্ষ্মণকে তার খোঁজে পাঠালেন। স্বয়ং রাবণ সাধু সেজে রথ নিয়ে সীতার কুটিরের সামনে এলে ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে অস্বীকার করায় সীতা দেবীকে জোর করে ধরে নিয়ে চলে যান রাবণ। জটায়ু সেটা দেখেছিল, বাধাও দিয়েছিল, কিন্তু তার ডানা ছেঁটে ফেলে দেওয়া হয়। লঙ্কায় নিয়ে গিয়ে অশোক বনে গাছের তলায় পাহারায় বিস্তৃত করে রাখি সীতাকে। এবার রামচন্দ্র লক্ষ্মণ ফিরে এলে সীতাকে দেখতে না পেয়ে অস্থির হয়েছিলেন। জটায়ু সব কথা বলে। তখন রাম, লক্ষ্মণ, হনুমান ও বানর সৈন্যগণ লঙ্কা আক্রমণ করে। রাম রাবণের যুদ্ধ হয় এবং যুদ্ধে জয়লাভ করেন রাম এবং সীতাকে উদ্ধার করেন। 14 বছর পূর্ণ হলে অযোধ্যায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কারণ কৈকেয়ীর পুত্র ভরত তারাকে নিতে এসেছিলেন রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কৈকেয়ী এবং অন্যান্য প্রজাদের বাধা করেন, কারণ রাজ্যের প্রজারা সীতাকে গ্রহণ করতে চান না। তারা সীতাকে অশুচি বলে বলেন, তার বিশুদ্ধতার প্রয়োজন আছে, সেজন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। অগ্নি পরীক্ষার উত্তীর্ণ হলে তবেই সে রাজ্যে ফিরতে পারবে। সে কথা সীতাকে বললে সীতা খুবই দুঃখ পেয়েছিলেন এবং দুঃখের সঙ্গে রাজি হয়েছেন। বেশ, সে অগ্নি পরীক্ষা দিবে। অগ্নি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তিনি বলেন যে আমি পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু আমি এ রাজ্যে আর ফিরব না। ওইখানে বাল্মীক মুনির আশ্রমে তিনি থাকবেন। তার সন্তানদের জন্ম হয়। তার দুটি সন্তান লব ও কুশ। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলেন। যজ্ঞের পূর্বদিন ওই অশ্বকে না পাওয়ায় খোঁজ করলে দেখা যায় যে লব কুশ তাকে বেঁধে রেখেছে। তখন লক্ষ্মণের সঙ্গে লব কুশের যুদ্ধ হয় এবং লক্ষ্মণ এখানে রামচন্দ্রকে সে সব কথা বলেন। রামচন্দ্রের সঙ্গে বচসাও বলেন। লব কুশ অনেক বড় ধনুর্বাদ হয়ে উঠেছিলেন। রামচন্দ্র তাদের পরিচয় জিজ্ঞাসা করলে সীতা বেরিয়ে এসে বলেন এরা তারই সন্তান, অর্থাৎ রামচন্দ্রের সন্তান, নাম লব কুশ। তখন তাদের নিজ রাজ্যে নিয়ে যেতে চাইলে বা সীতাকেও সঙ্গে যেতে বললেন। সীতা দেবী যেতে চাইনি। সীতা বলেন সে আর ফিরবে না। লব কুশ তার সন্তান, অতএব তাদেরই সঙ্গে নিয়ে যান, তাই না তাদের পিতা হচ্ছে রামচন্দ্র এবং তারা গিয়ে সিংহাসন বসুন। সে রাজার পুত্র, অতএব রাজ পরিবারের ছেলে সে। তখন উনি রাজি হলেন, চলে গেলেন লব কুশকে সঙ্গে নিয়ে। যখন ওনারা
রওনা হচ্ছে। এই সময় সীতা দেবী কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাচ্ছিল। তখন তিনি একটি গান ধরলেন, বললেন, তবু মম মন প্রাণ হে প্রভু, তবু মম মন প্রাণ হে, তবু মম মন প্রাণ হে প্রভু, তবু মম মন প্রাণ হে। আমি প্রিয়া তব চরণের দাসী, তব প্রেম সাগরে মিশিতে চাই, তব মধুতে কুসুমে আমার খুঁজে পাই, প্রাণ হে মন প্রাণ হে। তুমি জীবনে মরণে থাকো হে, প্রাণে আমারে রাখো হে, তব মন আমি অন্তর ভরে দিতে চাই, তবু মন প্রাণ হে প্রভু, তবু মন প্রাণ হে। আমি যুগ যুগান্ত ধরিয়া তোমারি মাঝে মিশিয়া রয়েছি, জনম জনম ধরিয়া। ওগো জীবনে আমার আসিলে, আমারে যে ভালোবাসিলে, বড় দুঃখে চলিলাম আমি বসুন্ধরা কোলে, লক্ষ্মণ তোমারে সন্তান লইয়া যেও তাদের সঙ্গে, দিও না কষ্ট মনে। রাজপাট প্রজাদের রক্ষা করো, সিংহাসনে বসিয়া অলক্ষ্যে রহিব আমি তোমারি সীতা হইয়া, প্রাণ হে মন প্রাণ হে, প্রাণ হে, মন
বলেন সীতা দেবী বসুন্ধরা মাকে বলল, মা আমি আর থাকবো না, আমাকে তুমি কোলে তুলে নাও মা, আমি রানী হতে চাই না, আমি রাজ্য চাই না, আমি তোমার কোলে ছিলাম, তোমার কোলে থাকতে চাই। তুমি আমার এ অপমান আর সহ্য হয় না মা, আমাকে বিশুদ্ধ করার জন্য কি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে? এটা আমার খুব খুব লজ্জা করছে মা। তুমি তুমি শীঘ্রই আমাকে করে তুলে নাও। এমন সময় বসুন্ধরা দেবী তার মাটি হাত করে সীতাকে গ্রহণ করলে। এই হচ্ছে আমাদের রামায়ণের গল্প বা রামচন্দ্র সীতার কাহিনী। এরপর সীতার আর দেখা না পেয়ে রামচন্দ্র একটি সোনার সীতা তৈরি করে তার পাশে রাখলে এবং সিংহাসনে বসলেন। আমরা এবার সকলে মিলে বলতে চাই, আমরা রামচন্দ্রের মতো আমরাও বলতে চাই বা বাসন্তী পুজো, অর্থাৎ এইবার বসন্তকালে যে পুজো সেটাও দুর্গা পুজো। সেই দুর্গাকে আরাধনা করে আমরা বলতে চাই, মা গো জাগো মা, জাগো মা, জাগো মা দুর্গা। বিশ্ব জুড়ে হিংসা যে যুদ্ধ হানাহানি, কেমন করে গাইব মাগো তোমার আগমনী। ধর্মের নামে আজ উঠেছে হিংসার ঢিল, লাঠিরে বিভেদ যাতে পাতে এই বিরোধে মা। কত স্বজন হারালো, কত অসহায় পরিবার, আর কি তাদের শোনো মা, জাগো মা, জাগো, জাগো দুর্গা, জাগো মা। দশপ্রহরে তুমি সম্মুখীতে জাগো,
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम सीताराम जय सीताराम भजो प्यारे तू सीताराम 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 भजो प्यारे तू सीताराम ईश्वर अल्लाह तेरा नाम सबको सम्मति दे भगवान ईश्वर अल्लाह तेरा नाम सबको सम्मति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भजो राजा राम 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 राम